যদি বিশ্বাস করি ইমানের সাথে সালাত আদায় করে, রাসূল বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিপদ দূর করে দিবেন। আর বিপদের যে 5টা জায়গা ছিল, ওই 5টা জায়গা আল্লাহ রহমত দিয়ে কলিজা বান্দা ঠান্ডা করে দিবে। 1 নম্বরে, বান্দা যদি ইমানের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিপদ আল্লাহ দূর করে দিবেন। তাও সুবহানাল্লাহ কইবেন না? আর ওই 5টা যে বিপদ ছিল, এই বিপদের জায়গায় আল্লাহ পাক 5টা রহমত দিয়ে বান্দার কলিজা ঠান্ডা করে দিবে। আপনারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নামাজের জন্য তোমাদের বিধান করে দিলাম। আর এই বিধান যখন তোমরা চালু করবা, তাহলে কি হবে শোনো। রাসূল বলেছেন 2 নম্বরে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে ঈমানের সহিত আদায় করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত অভাব রয়েছে আল্লাহ তার অভাব মিটায়া দিবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জানিয়েছেন, ও আমার আল্লাহর বান্দারা শোনো, এই পৃথিবীতে তোমাদের বাবাও আছে, মাও আছে। বাবা মা নাই এমন তো পৃথিবীতে সন্তান দেখা যায় না। একজন মাত্র নবীর পিতা বিহীন আল্লাহ পাক দুনিয়াতে নবী পাঠাইছেন, সেটা হলো হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। সুতরাং ঈসা আলাইহিস সালামের যদি পিতা নেই, কিন্তু মা তো ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ুক, আর এমনি পড়ুক যেভাবে হোক, নামাজে রক্ত হয়ে গেছে, মাঠে গিয়েছেন, রক্ত হয়ে গেছে, সেখানে ওযু করে নামাজ আদায় করলেন, কোনো সমস্যা নেই, ফালা ইসমা আলাই, কোনো গুনাহ নাই। নামাজে রক্ত হয়ে গেছে, সমুদ্রের মাঝখানে নৌকায় চড়েছেন, ওই সমুদ্রের মাঝখানে আপনি ওযু করে নামাজ আদায় করুন, ফালা ইসমা আলাই, কোনো গুনাহ নাই, আল্লাহ নামাজ মঞ্জুর করবে। এটা হলো ঈমানের সাথে, ঈমানের জোশ নিয়ে 5 ওয়াক্ত নামাজ বান্দা যদি পড়ে, রাসূল বলেছেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর ভয় করে, আল্লাহর রহমতের আশা রেখে, আল্লাহর উপরে ঈমান নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 3 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিতা মাতার কবরে আযাব মাফ করে দিবে। এবার 4 নম্বরে, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে পুরা ঈমান ও আমল নিয়ে নামাজ পড়বে 5 ওয়াক্ত, সূর্য উদয় থেকে অস্তমিত হওয়া পর্যন্ত এই দিনের বেলা লোকেরা কাজকর্ম করবে, ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন খানে যাবে, যেখানে যে হালতে যে অবস্থায় থাকবে, নিজে পুত পবিত্র হয়ে, অথবা যদি পানি না পায় তায়াম্মুম করে নিয়েও নামাজ আদায় করতে হবে, নামাজ মাপ নাই। আল্লাহ পাক জানিয়েছেন, বান্দারে ওয়াকিমুস সালাত, বান্দারে সালাত যখন তুমি কায়েম করবা, আদায় করবা, আমি রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। রাসূল বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে আমল করবে, আল্লাহ পাকের খাস বান্দা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিতা মাতার কবরে আযাব মাফ করে দিবেন। 4 নম্বর বলা হচ্ছে, কিয়ামতের মাঠে মুসিবতের সময় মাথার মুঠাত উপরে সূর্য আসবে, একটি সূর্যের 72টা মুখ হবে, মাটি পড়ে তামার মতো হয়ে যাবে। এই দুর্দিন মুসিবতের সময় যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ঈমানের সাথে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতেরা শোনো, যারা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছো ঈমানের সাথে, আমার আল্লাহ স্বয়ং তোমাদের ডাইন হাতে আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক 4 নম্বরে বান্দার ডাইন হাতে আমলনামা দিবেন। কার দিবেন? 5 ওয়াক্ত যারা নামাজ পড়বেন ঈমানের সাথে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দিবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ডাইন হাতে আমলনামা। ভাই বলি সুবহানাল্লাহ। তার নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আমাদের আছে, যার কারণে এত বড় মসজিদ তৈরি করা হয়েছে। এত বড় মসজিদ, বড় মসজিদের ইমাম আমি নাকি? আমি বড় মসজিদের ইমাম হয়েছে। বড় মসজিদের ইমাম ভাই এসে বড় মসজিদে নামাজ পড়াইছি আমি। ঢাকা বনানী চাইতে তো বড় মসজিদ না, সেখানে নামাজ পড়াইছি আমি। উত্তর 7 নম্বর সেক্টরের আমি ইমাম ছিলাম, সেখানে নামাজ এসে অনেক বড় মসজিদ, গ্রাম হিসেবে এটা বড় মসজিদ। তো ভাই, বড় মসজিদ দেখে আল্লাহ মাফ করবেন না,
টাইলসের পিলার করেছেন, টাইলসের ওয়াল করেছেন, টাইলসের মেঝে করেছেন, এই দিকে আল্লাহ মাফ করে। আল্লাহ দেখে মাফ করে কোনটা? আমলে সলেহা। আমল যদি ভালো হয়ে যায় আল্লাহ পাক মাফ করে দিবেন। আর আমল খারাপ হয় কবরেই ধরবেন। প্রথম মঞ্জিল কবর, মৃত্যুর পরে আখিরাতের প্রথম মঞ্জিল কবর, কবরে আপনি ধরা পড়ে যাবেন। 5 নম্বরে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ে অথবা একা একা নামাজ পড়লো, যেভাবে হোক না কেন, যেখানে যে অবস্থায় থাকে না কেন, নামাজের রক্ত হয়ে গেছে, বান্দা নামাজ আদায় করবে। 4টি উপহার দিয়েছে আল্লাহ পাক, এবার 5 নম্বর উপহার দিবেন কি? রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমানের সাথে দৃঢ় বিশ্বাস করিয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে বিশ্বাস করে যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে 5 নম্বরে আমার আল্লাহ উপহার দিবেন। রাসূল বলেছেন পুরুষদের রাস্তা হবে 30,000 বছরের সমান। চুলেরই আকারণ হীরেরই ধারণ, দোজকের উপরে টানানো পুল হে রাসূল। দোজকের উপরে পুল ছুঁড়ে টানানো রয়েছে। 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে ঈমানের সাথে, আল্লাহ রাসূল বলেছেন পুলসতের রাস্তা বিজলির মতো শট করে পার হয়ে ওপারে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওপারে চলে যাবে, পুলসতের রাস্তা পার হবে, কোনো সমস্যা হবে না, বিজলির ন্যায় পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।